যেদিন বাসর রাত হয় সেদিন তো সে আসেই নাই। আর রাত্রে যখন শুইতাম তখন মনে করেন যে রাত 2টা নাই 3টা নাই সবসময় ফোন আসতো, ফোনে কথা বলতো। আমি শুয়ে থাকতাম, ও বাহিরে যায় যায় কথা বলতো। আমার একটা মনের মানুষের প্রয়োজন। আমার বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ, আমার বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে। আমি আসছি একটা মনে মানুষের জন্য, জীবন সঙ্গী, একটা মাথার ছাদ হিসাবে একজনকে কাছে পাওয়ার জন্য, পাশে থাকার জন্য। এই যে আপনার বিয়ে হয়েছে, ডিভোর্স হয়ে গেছে, জি জি। কত বছর সংসার করেছেন? তার সাথে 1 বছর। 1 বছর সংসার। জি। এরপর সংসারটা কেন ভেঙে গেল সেই কথাটা বলুন। সে নেশা করতো, অন্য মেয়ের সাথে তার সম্পর্ক ছিল, এটা আমি জানতাম না। অন্য মেয়ের সাথে তার সম্পর্ক ছিল। জি। আচ্ছা, এই যে অন্য মেয়ের সাথে যে সম্পর্ক ছিল, জি। এটা কি বিয়ের আগে থেকে ছিল না বিয়ের পরে? বিয়ের আগে থেকেই। বিয়ের আগে। জি। আপনার বিয়েটা কিভাবে? পারিবারিক ভাবেই হয়েছে। বাবা মা দেখে শুনে দিছে? বাবা নাই আমার, মা আছে। মা আছে। জি। আচ্ছা, তো বাবা নেই, মা আছে, মা দেখে শুনে বিয়ে দিয়েছে। তো দেখে শুনে বিয়ে দেওয়ার পরও এই ঘটনাটা কেন ঘটলো সেটা একটু বলেন তো। কিভাবে বুঝতে পারলেন যে তার আগের মানে একটা প্রেমিকা ছিল কিংবা সম্পর্ক ছিল, সেই কথা বললো আর কি। ফোন দিত, অনেক রাত্রে ফোন আসতো। ওর ছেলের যে আমার হাজবেন্ড হয়েছিল, ওনার বাবা নাকি ওকে জোর করে বিয়ে দিছে। এখানে বিয়ে করার মানে কথা ছিল না, ও আমাকে পছন্দ করতো না, ওর বাবার কারণে ও বিয়ে করছে। আর রাত্রে যখন শুইতাম তখন মনে করেন যে রাত 2টা নাই 3টা নাই সবসময় ফোন আসতো, ফোনে কথা বলতো। আমি শুয়ে থাকতাম, ও বাহিরে যায় যায় কথা বলতো। আচ্ছা, তো আসলে এটা কি বিয়ের পর পরেই না জি, কতদিন পর বিয়ের পরপরই। মানে যেদিন বাসর রাত হলো সেদিনও কি এরকম কোনো কিছু ঘটেছে? যেদিন বাসর রাত হয় সেদিন তো সে আসেই নাই। কি সে ঘটেছে? নেশা করছিল, নেশা করে অন্য ঘরে ছিল। অন্যখানে ছিল। জি। আচ্ছা, তো আসলে একটা মেয়ের তো মানে সারা জীবনের একটা স্বপ্ন যে স্বামীর সাথে বাসর রাতটা কাটানো, তাই তো? তো আপনার জীবনে এটা ঘটে নাই, তাহলে আসলে কি প্রবলেমটা কি আপনার ছিল না আপনার হাজবেন্ডের? ওনা আমার হাজবেন্ডের ছিল, ও আমাকে পছন্দ করতো না। ছেলে হচ্ছে ওর বাবা মা জোর করে নাকি এখানে বিয়ে দিছে আমার সাথে, ওর অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক ছিল। আচ্ছা, আপনার কি পছন্দ হয়েছিল আপনার স্বামীকে? কারণ আমরা গরিব মানুষ, পছন্দ অপছন্দের মতন তো কোনো কিছু করার নাই। আমার বাবা নাই, হ্যাঁ, আমার মা চাচারা যারা আছে ওরা আমাকে দেখে শুনে দিছিল, পছন্দ করছিলাম। আচ্ছা, তো কারণ যারা আসলে যেখানে দিবে সেখানেই তো বিয়ে করতে হবে। যে ছেলেটা আপনাকে বিয়ে তার পছন্দ ছিল না আপনাকে? না, ছিল বিয়ের না? পরে জানতে পারি সে আমাকে পছন্দ করতো না, ওর বাবা মার কারণে কোথায় জোর করে বিয়ে করছে। যৌতুক দিছিলেন? যৌতুক চাইছিল, যৌতুক দিতে পারে নাই। যৌতুক দিতে পারেনি? না। যৌতুক কত টাকা চেয়েছে? 2 লাখ টাকা চাইছিল। 2 লক্ষ টাকা। জি। আচ্ছা, এই যে 2 লক্ষ টাকা যৌতুক চাইছে, যৌতুক দিতে পারেননি, এমনও তো হতে পারে যৌতুকের কারণে আপনার এই